আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের জন্য সূচক অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অঙ্ক সমাধান করছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ গ নাম্বারের জন্য 4 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি হচ্ছে দেখাও যে 7 এর উপর হচ্ছে m+1 ডিভাইডেড 7 এর উপর m, তারপরে উপরে পাওয়ার m-1 ভাগ 49 যেটা রয়েছে তার উপর পাওয়ার m+1 ডিভাইডেড 7 এর উপর m-1 তার উপর পাওয়ার m+1 এবং গুণন 49 বর্গমূল সমান হবে 1/7। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, এটা আমরা কি করব, লেফট সাইড ধরে নেব। তো লেফট সাইডের যে অঙ্কটি ছিল, এই বাম পাশে লেফট সাইডের অঙ্কটি আমরা ধরে নেব। এখানে সেই লেফট সাইড সমান আমরা বলতে পারি যে লেফট সাইড সমান কত, 7 এবং 7 এর উপর কিন্তু m+1, আর এখানে হচ্ছে 7 এর উপর কত m-1 ভাগ, এখানে আমরা বলতে পারি 49 এর উপর হচ্ছে কত m+1 আর নিচে হচ্ছে 7 এর উপর m-1 তারপর কিন্তু m+1 আর গুণন কত 49 রয়েছে। এটা আমাদের অঙ্ক। তো এখানে যেটা গুণ ছিল কত 49 ছিল, এটা তো আমাদের অঙ্ক ছিল। এই অঙ্কটি এখন আমরা কি করব, সমাধান করব ধীরে ধীরে। তো এখানে দেখা যাচ্ছে যে 7 এর উপর কত m+1 আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে m দিয়ে m এর সাথে গুণ দিলে কিন্তু m², m দিয়ে 1 এর সাথে গুণ দিলে মাইনাস কত m। আর এখানে আমরা কিন্তু এই জায়গায় ভাগ যা ছিল তাই দিতে পারি। তো এই 7 মানে 49 সূচকের রাশি কিন্তু 7² আর এখানে কত m প্লাস কত 1 আমরা লিখতে পারি। আবার একইভাবে এখানে কত পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ, কিন্তু এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে m-1 m+1, তাহলে mটাকে a এবং 1টাকে যদি b বলি a-b ইন্টু a+b এই আকারে। তাহলে আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ করতে হয়। তাহলে কিন্তু m আর m গুণ দিলে m² মাইনাস প্লাস এ মাইনাস 1 কিন্তু 1² বলতে পারি। আর এখানে 49 বর্গমূল কিন্তু আমাদের কত 7, এটা আমরা জানি আর কি। তো এখানে 7 এর উপর হচ্ছে m+1 আর 7 এর উপর কত m² মাইনাস m। আর এখানে আমরা জানি ভাগের জন্য গুণন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তো এখানে দেখা যাচ্ছে যে 7 এর উপর নিচে আসে কত m² মাইনাস 1² মানে কিন্তু 1 আমরা কিন্তু লিখতে পারি। আর উপরে রয়েছে কত, উপরে 7 এর উপর 2 পাওয়ার তার উপরে m+1, তো পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে কিন্তু গুণ করতে হয়। কিন্তু উপর থেকে আমাদের এটা যেহেতু ভাগের জন্য গুণ দিয়েছে, নিচে তো উপরে উঠেছে, তাহলে উপরে তো আবার নিচে নামবে। তো নিচে নামার সময় আমাদের খেয়াল করতে হবে পাওয়ার উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ারে গুণ করতে হবে। 2 দিয়ে কিন্তু m এর সাথে গুণ দিলে কিন্তু 2m হয়, 2 দিয়ে 1 এর সাথে গুণ দিলে কিন্তু 2 1 2 হয়, গুণন কত 7 আমরা কিন্তু বলতে পারি। তো এখানে এই 7, এখানে 7, এখানে 7, এখানে নিচে কিছু নাই কিন্তু 1, তাহলে এটা কিন্তু উপরের 7 আমরা বলতে পারি। তো আমরা এই জন্য কি করব, ভিত্তি একই হলে গুণনের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়। এখানে 7, এখানে 7, এখানেও কিন্তু 7 এর উপরে কিছু না, মানে 1 পাওয়ার রয়েছে। তাহলে এখানে আমাদের সবগুলো কিন্তু যোগ করতে পারি, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার। তাহলে আমরা যদি বেশি পাওয়ারের অর্থাৎ m² মাইনাস 1 এইটা আগে যোগ দিলাম, তারপরে কত m+1, তারপরে কত এখানে 7 এর উপর কিন্তু 1 আর এখানে 7 এখানে 7। তাহলে সেম নিয়মে আমরা কি করতে পারি, যে ভিত্তি একই হলে গুণনের সময় পাওয়ার যোগ, তাহলে এখানে পাওয়ারটা রয়েছে m² মাইনাস m প্লাস কত 2m প্লাস কত 2 আমরা কিন্তু দিতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় এখানে 7 এর উপর রয়েছে কত m², 7 এর উপর m², আর এখানে হচ্ছে -1 + 1 কাটা, তারপরে থাকলে হচ্ছে কত প্লাস m প্লাস কত 1, আর নিচে হচ্ছে এই m², 2m থেকে একটা m বাদ দিলে কিন্তু কত একটা m বড় সংখ্যা 2 তার সামনে প্লাস, এই জন্য প্লাস হবে, আর এই হচ্ছে +2। তো এখানে দেখা যাচ্ছে যে
এই জায়গায় এম স্কোয়ার প্লাস ওয়ান এম প্লাস ওয়ান আর এখানে এম স্কোয়ার প্লাস এম প্লাস টু, তাহলে এটার সাথে কিন্তু এটা এক বেশি, এই জন্য যেটা বেশি সেটা কি করতে হবে বা মানে বেশি পাওয়ার থেকে বিয়োগ করতে হবে। তো ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, তাহলে উপর থেকে কিন্তু নিচে চলে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে এম স্কোয়ার প্লাস কত এম প্লাস কত টু, আর উপরে যে পাওয়ারটা ছিল যে এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান, এটা নিচে যে সে কী হবে বিয়োগ করতে হবে। তো এম স্কোয়ার প্লাস কত এম প্লাস কত ওয়ান, এটা আমরা লিখতে পারি, আর উপরে ওয়ান থাকবে, এখানে কত সেভেন স্কোয়ার প্লাস সরি এম স্কোয়ার প্লাস এম প্লাস কত টু, আর সামনে বিয়োগ থাকলে ভিতরে চিহ্নের পরিবর্তন করতে হয়, তাহলে এম স্কোয়ার এখানে প্লাসের কাছে মাইনাস কত এখানে এম, আর এখানে প্লাসের কাছে কত হবে মাইনাস কত ওয়ান। তো এখন দেখা যাচ্ছে যে এখানে এই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস কাটা প্লাস এম মাইনাস এম কাটা, 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 হয়, আর বড় সংখ্যা 2 তার সামনে প্লাস, এই জন্য প্লাস হবে, কিন্তু প্লাস লিখতে হয় না, 1ও লিখতে হয় না, তাহলে কিন্তু আমরা পাবো কত 1/7। এইটাই ছিল কিন্তু আমাদের রাইট সাইডের অঙ্ক। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।